তিন দাবিতে উদ্যানে আজকে মহাসমাবেশ ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের পদচারণায়। বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি তারা ছুটে আসছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। আমরা ইতিমধ্যেই কিন্তু দেখছি যে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। দর্শক বলে রাখি, আজকে সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিন্তু তাদের এই সমাবেশ শুরু হয়েছে এবং 12টার দিকে কিন্তু বিভিন্ন জেলার নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন। মূল অর্থাৎ অনুষ্ঠানের মূল পর্ব কিন্তু শুরু হবে দুপুর 2টা থেকে, যেই পর্বে প্রধান অতিথি থাকবেন সৈয়দ রেজাউল করিম। তিনি ইসলামী বাংলাদেশের বর্তমানে আমির। দর্শক বলে রাখি যে সংস্কার এবং বিচার এবং সেই সাথে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতেই তাদের আজকে এই মহাসমাবেশ তারা ডেকেছেন এবং এই মহাসমাবেশে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের উপস্থিত থাকার কথা রয়েছে, এমনকি তারা জানিয়েছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু ইসলামী আন্দোলনের পতাকা এবং যে প্রতীক রয়েছেন হাত পাখা, সেই হাত হাতে নিয়ে এই সমাবেশস্থলে হাজির হয়েছেন। এবং বলে রাখি যে জুলাই আন্দোলনের পর কিন্তু সব থেকে বড় সমাবেশ দেখেছে এই দলটি। আজকে সেটি দুপুর 2টা থেকে মূল পর্বে আমরা দেখতে পাচ্ছি আনাচে কিন্তু তাদের পদচারণা আমরা সেটি লক্ষ্য করতে পারছি এবং তারা কিন্তু বিভিন্ন উপায়ে দেশের প্রান্ত থেকে তারা ছুটে এসেছে আজকের এই সমাবেশ সফল করতে। কড়া রোদের মধ্যেও কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন গাছের ছায় এবং প্রধান যে ফটক রয়েছে অর্থাৎ এই সমাবেশের যে মূল মঞ্চ যেটি প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চের সামনেই দাঁড়িয়ে রয়েছেন এবং সেখানে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমরা সেটি দেখতে পাচ্ছি। অনেকেই কিন্তু হাত পাখা নিয়ে এসেছেন, যেটি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক, সেটি তারা নিয়ে এসেছেন। দর্শক, কালের কণ্ঠে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে। আমি মাহবুব ইসলাম আপনাদের সাথে যুক্ত রয়েছি। দর্শক বলে রাখি, জুলাই আন্দোলনের পর কিন্তু তারা এই দাবিতে এই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে তারা প্রচারণা করেছেন এবং সেই প্রচারণার পর কিন্তু তারা আজকে বড় পরিসরে আয়োজন করেছেন এই তাদের এই 3 দাবি প্রচার করার জন্য।